সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। তো এখানে আবেদন ফি ২২০ টাকা এবং আবেদন শুরু হবে আগামী ২৪শে জুন ২০২৩ খ্রিস্টাব্দ। আবেদন লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, জাস্ট ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ রয়েছে ৮ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ। আপনারা চাইলে এই আবেদনটি নিজেই ঘরে বসে করতে পারেন। তো কিভাবে করবেন এ সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি আই বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। জাস্ট লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আপনারা আবেদন করতে পারেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। তো সার্কুলার দেখার পূর্বে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ওকে? তো চলুন সার্কুলারটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ১৪ জুন ২০২৩ খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি ৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার এবং ৩টি পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি ব্যতীত সকল উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা অথবা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সর্বশেষ অর্থাৎ ৩য় ধাপের প্রাথমিক বিদ্যালয়ের সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে পদের নাম রয়েছে সহকারী শিক্ষক। বেতন স্কেল রয়েছে ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত এবং গ্রেড রয়েছে ১৩। এটা হচ্ছে ২০১৫ এর জাতীয় স্কেল। বয়সসীমা রয়েছে ৮/৭/২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩০। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ১ শাখার ২২/৯/২০২২ তারিখে এই স্মারক নম্বর দেওয়া রয়েছে। এই স্মারক ২৫/৩/২০২০ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সের মধ্যে ছিল সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন। অর্থাৎ ২৫/৩/২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর সম্পূর্ণ হয়েছে, কোভিড-১৯ এর কারণে এই সময়টুকু তাদের জন্য দেওয়া হবে এবং তারাও এই আবেদন করতে পারবেন। ওকে? শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.৮ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে। ওকে? তো আবেদনের জন্য কিছু শর্তাবলী রয়েছে। আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী শেয়ার করব। তো শর্তাবলী ২ রয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৪/৬/২০২৩ সকাল ১০টা ৩০ হতে শেষ হবে ৮/৭/২০২৩ রাত ১১টা ৫৯। এর মধ্যেই আবেদন সময়সীমা শেষ হয়ে যাবে। ওকে? তো এখানে একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন পেজ পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে ভিডিও দেখতে পারেন। ওকে? তো আবেদন সম্পন্ন হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিক্যান্টস যে নাম্বার রয়েছে তা সংগ্রহ করতে হবে এবং আপনাকে টেলিটক সিমের মাধ্যমে টাকা পেইড করতে হবে। ২২৫ থেকে ৩০ টাকা মতো কাটবে অথবা কম্পিউটার দোকানে গেলে মোট ৩০০ টাকার মতো নিতে পারে। ওকে? এবং পরবর্তীতে অবশ্যই আপনাদের যে অ্যাপ্লিক্যান্টস কপিটি রয়েছে পেইড কপিটি অবশ্যই প্রিন্ট করে বা আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখবেন। ওকে? এছাড়াও আপনি যে মোবাইল নম্বর ব্যবহার করবেন ওই নাম্বারটি অবশ্যই চালু রাখবেন। কারণ যেকোনো ধরনের তথ্য আপনার ওই নাম্বারে প্রেরণ করা হবে। তাহলে আপনি যদি অন রাখেন তাহলে কোনোভাবে তথ্য মিস করবেন না। ওকে?
যেহেতু আপনাকে আপনার নিজ উপজেলায় নিয়োগ প্রদান করা হবে, সো আপনি আপনার নিজ উপজেলা এখানে সিলেকশন করে দিবেন এবং কোনো ধরনের তথ্য ভুল বা মিস্টেক করবেন না এবং কোনো অসত্য তথ্য দিবেন না। তাহলে আপনি বিভিন্ন অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো আবেদন করার ক্ষেত্রে আপনার বেশ কিছু তথ্যের প্রয়োজন হবে। যেমন আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা মার্কশিট নিয়ে যাবেন। এছাড়া ১ কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং আপনার সিগনেচার করে আ স্ক্যান করা কপি লাগবে। এছাড়াও আপনার এনআইডি কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এবং আপনার সচল একটি ফোন এবং সিম নিয়ে যাবেন। তাহলে ওই নাম্বারটি আপনাকে দিতে হবে এবং ওই নাম্বারে সকল তথ্য প্রেরণ করা হবে। ওকে? তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।